10 বছর আগে নদিয়া রানাঘাটের চার্চে নান ধর্ষণ এবং ডাকাতি, সেই ঘটনারই নানান অজানা কথা এবার বইয়ে। নিউজ 18 বাংলার অ্যাসোসিয়েট এডিটর সপ্তর্ষি সোমের কলমে। বইয়ের নাম অপারেশন জয় বাংলা। প্রকাশিত হলো শনিবার, সৌজন্যে দ্বীপ প্রকাশন। বই প্রকাশের এই অনুষ্ঠানে ছিলেন বিশিষ্টরা। যেমন খারাপ পুলিশ হয় তেমন ভালো পুলিশেরও হয়। এটা কিন্তু আলটিমেটলি একজন ভালো পুলিশেরই গল্প। ঘটনাটা বানাঘাটের আসলটা কি সেটা সকলেই জানেন, আমি আর নতুন করে বলছি না। যে নক্কারজনক ঘটনা ঘটেছিল এবং তারপরে কলকাতা পুলিশ সহ যারা তদন্তে ছিলেন শীর্ষকর্তারা যেভাবে বাংলাদেশের মতো জায়গায় গিয়ে মূল কালপিটদের ধরে এনেছিলেন, এটার লোকে হেডলাইনটুকুই জানে, তার পরেরটা জানে না। তার পরের ঘটনাটা নিয়েই আমাদের এই পুরো বইটার প্রয়াস। আপনারা জানেন যে বন্দি প্রত্যর্পণ যে ব্যাপারটা সেটা কতটা কঠিন, যেটা শুনতে ভালো লাগে কিন্তু বাস্তব অতি কঠিন। সেই নিয়ে এই বইটা আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি এবং অনলাইনেও খুব ভালো বিক্রি হচ্ছে। আমার এই বইয়ের সাবজেক্টটা অশান্ত বাংলাদেশ। এই মুহূর্তে আমি জানি না কি হবে, কি পরিস্থিতি। আক্রান্ত সংস্কৃতি, আক্রান্ত মানবিকতা। বাংলাদেশে কি একটা অপারেশন করতে হয়েছিল এ রাজ্যের গোয়েন্দা বাহিনীকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। সব লেখা যায় না, সব তথ্য প্রকাশ্যে আনা যায় না। একজন ক্রিমিনালকে ধরে সার্চ করা হয়েছিল, তার কাছ থেকে একটা নকশা পাওয়া গিয়েছে যেখানে লেখা বন্ধু। পরবর্তী ক্ষেত্রে সেটা বাংলাদেশিকে ম্যাচ করানো হয়, হাওয়ালায় হয় দুটো নোট ম্যাচ করানো হয়। সেই ছবিটা ম্যাচ করানোর ক্ষেত্রে যে নামটা এসেছিল সেই নামটা আজকে আমরা বলতে পারবো না। এই বইটায় পুলিশের এমন কথা লেখা আছে, পুলিশকে কি করতে হয়। আমরা সবসময় গালি দিই পুলিশকে, বাজে কথা বলি, পুলিশের কথা বলার কিছু থাকে না। পুলিশের কোনো জায়গায় প্রকাশ্যে এসে তার পক্ষ নিয়ে কোনো বলার জায়গা থাকে না। সেই পুলিশের কিছু ভালো অংশ তুলে ধরার চেষ্টা করেছি।